ক্ষমা করবেন কে? আল্লাহ। তাই আর একবার মহব্বত দিয়ে অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই দয়ার নবী, মায়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদার মদিনা আহম্মদে মুস্তফা মুহাম্মদে মজদবা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মোহতারাম বুজুর্গ দোস্ত, এ মজলিস বড় দামি মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর রহমতের ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে। আজকে যে অমরপুর মাদ্রাসায় জালসা হয়েছে বাবা, এটা আল্লাহ জানে না জানে না? কথা বলেন। আল্লাহর নখদর্পণে আছে না নাই? সব আছে বাবা। তারপরও আল্লাহ বলবে, এই ফেরেশতারা কোথায় ছিলি বল? বলে আল্লাহ ওইখানে ছিলাম, অমরপুর মাদ্রাসায় দেখলাম খোদা তোমার বান্দা বান্দিরে বসা। বলে কেন? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশা। আল্লাহ বলবে কি আরে তারা কি জান্নাত জাহান্নাম দেখে ফেলেছে? বললেন না। যদি দেখতো, আল্লাহ যদি দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, ওই মজলিসে বসার কারণে আমি আল্লাহ তাদের জাহান্নামকে হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আরহামার রাহিমিন। বাবজি তুমি আমার কথা শোনো একবার। নিজাত চাচা অমরপুরের, তিনার স্ত্রী এসেছেন 500 টাকা দিয়ে তোমার সাথে দোয়া করতে চেয়েছেন। 500 টাকা দিয়েছেন, তুমি দোয়া করে দিও। হুজুর আপনি ওটা লিখেলেন, যেটা দিচ্ছে আপনি লিখে রাখুন, আপনি নিয়ে ওটা লিখে রাখুন, নগদ নিয়ে রাখুন, পরে দোয়া করে দিচ্ছি। এটা দুটো কথা বলি মানুষকে, না হলে উঠে উঠে চাইলে খুবই হ্যাঁ নাকি? তো দু চারটে কথা বলতে হবে না? হ্যাঁ গো। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, যেটা বলছিলাম বাবা, আল্লাহ অতি দয়াবান, তিনি মেহেরবান, তিনি এক। তার বান্দাদেরকে এতটাই ভালোবাসেন, কতটা? মা তার ছেলেকে যত না ভালোবাসেন, তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? জোরে বলুন কে? আল্লাহ। অথচ সেই মানুষ আজ আল্লাহকে চিনে না বাপ। আর আল্লাহকে না চিনার কারণেই আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন। জোরে কথা বলেন। দুর্দিন, একের পর এক দুর্দিন মুসলমানদের নেমে আসছে বাবা। এ জাতি, এ মুসলমান কবে শুধরাবে? এ জাতি কবে বুঝবে এ জাতির যে কত পরিস্থিতি খারাপ? এ জাতি বুঝে না বাবা। আর যদি বুঝতো তো আজকে জালসার দিনে দেখেন রাস্তা দিয়ে লেফট লাইট করে বেড়াইছে। কেউ দেখছে খাবারের কাছে লাইন দিয়েছে। হ্যাঁ, এরা কি কোনোদিন খায়নি? না এরা বাজার কোনোদিন দেখেনি? জালসা শুনতে আসে বাদ দিয়ে বাবা, জালসা শোনা বাদ দিয়ে ও খাবারের কাছে ঠেলাঠেলি লাগাইছে। আরে বাবা, তোমাদের লেগে তো খাবার হয়েছে, একটু থেমে খাবা, একটু মজলিসে বসা। কেবল তো 8টা বাজলো, এখনই ধুমধাম কেন? তো মোহতারাম বুজুর্গ দোস্ত, তাই যেটা বলছিলাম, আজকে মুসলমানদেরকে বাবজি একের পর এক সাইজ করার জন্য কায়দা করে যাচ্ছে কারা? বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা। কিন্তু বাপ মুসলমানকে কোনোভাবেই পাচ্ছে না। কেন? মুসলমানদের কাছে মেন অস্ত্র আছে বাবা, যে অস্ত্রটার নাম হলো কোরআনুল কারীম, কোরআনুল মজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল জিকির, কোরআন শরীফ। আছে না? জোরে বলুন। হ্যাঁ, এই কোরআন যতদিন মুসলমানদের কাছে থাকবে, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নেই যে মুসলমানদেরকে ইনশাল্লাহ সরিয়ে দিতে পারে। কি বুঝেন আপনারা বলুন? ঠিক না বেঠিক? আমি আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের কথা দুটো বলি। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার কে? তিনি হলেন নরেন্দ্র মোদী। হ্যাঁ, আজকে বলুন তো, ও যে কোনো কাজ ভারতবর্ষে করতে যাচ্ছে বাবা মুসলমানদেরকে সাইজ করার জন্য।
অন্য কোনো জাতিকে নয় বাবা, খালি মুসলমানকেই সাহায্য করার জন্যে। কিন্তু বাবজি যার গর্ত কে খুঁড়ে নিজের গর্তই নিজেই পড়ে, ঠিক না বেশি জোর বলুন। আজকে বলুন এনআরসি থেকে নিয়ে, রদবদল টাকা থেকে নিয়ে, একবারে ওয়াকফ সম্পত্তি থেকে নিয়ে এবার আবার একটা জিনিস চালু করেছে বাবা। কি সেটা? আপনাদের দিকে হয়নি নাকি? হয়েছে? এ বাবা এসআইআর, আল্লাহর রহম করম শুনেলেন, এসআইআর করলে মুসলমানদের কোনো ভয় নাই বাপ। আমি আইজুল হক বলে যাচ্ছি, ভয় নাই। তার কারণ কি জানেন? মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? কথা বলেন না কেন? ওরা কি ডকুমেন্টস নেবে আমাদের? কি চাই ওরা? যা ডকুমেন্টস চাইবে আমরা দিব। তা যদি মনে করে না কাগজপত্র নিব না, তোমাদের তার দাদা তার দাদা তার দাদার সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট দেখাও, পৈতৃক সম্পত্তি দেখাও, তাহলে ওদেরকে কবর থেকে খুঁড়বো, খুঁড়িয়ে ওদের হাড়গুলাকে বের করে রিসার্চ করে ভালো করে বলবে এই গেলে আমাদের ভারতের জন্ম আমাদের, ঠিক না বেঠি? কথা বলে। আর ওদেরকে যদি বলে তোদের ডকুমেন্ট দে, তোর দাদা তার দাদার দে, ওদের তো নাই বাপ, ওরা দিবে কি করি? ওরা তো বাপ দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাঁত মাজন করে নিয়েছে, নাকি বুঝছেন আপনারা? বলুন ঠিক বুঝছি না ভুল বুঝছি? তাহলে ডকুমেন্টস মুসলমানদের আছে না নাই? হ্যাঁ, আজকে ভারতবর্ষে জন্ম নিল মুসলমানেরা, আর মুসলমানদেরকে বিদেশি বলে তেড়ে দিবা, আর অথচ তোমরা হলে বিদেশি, ওটারও খোঁজ নিলে না। এ বাবা কে গো? আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী, তাই কি না? অটল বিহারী বাজপেয়ীর বাড়ি কোথায়? পাকিস্তান। ভারতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। ভারতে এসে হয়ে গেল স্বদেশী। জ্যোতি বসুর বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়ায় এসে হয়ে গেল স্বদেশী। আর বুদ্ধবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। প্রণব মুখার্জির বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়ায় এসে হলো স্বদেশী। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই হইলাম বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করি বাবা? হ্যাঁ, বুঝতে পারলেন না কথাটা? হ্যাঁ মুসলমান, সিঙ্গড়ার ভিতরে আলু কি করে ঢুকলো বুঝে নিতে হবে। ওরা কায়দা কৌশল করে বাবা মুসলমানদেরকে যেন তেন পুকারের দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে, পারবে না। কেন? এদিকে পার্শ্ববর্তী রাজ্য এই যে বিহার বাবা, এই এসআইআর করতে গিয়ে 54 লক্ষ মানুষ বাদ পড়েছে। কত লক্ষ? কথা বলেন না কেন? 54 লক্ষ। তার মধ্যে 44 লক্ষ হলো হিন্দু ভাইয়েরা। থাকলো কত? 10 লক্ষ। এই 10 লক্ষর ভিতরে বিদেশি, স্বদেশি, এদেশি, ওদেশি, অমক তমক, মুচি, মুন্ডা, মেথর, কোল, ভিল, মুসলমান মিলিয়ে 10 লক্ষ বাবা। বুঝতে পেরেছেন না পারেননি? তারপরে মুসলমানদের ভিতরেও থাকতো না, কিন্তু মুসলমানদের একটা দোষ আছে। মেয়ে যখন জন্ম নেয়, মেয়ের তো তখন নাম হয় আমিনা খাতুন। কি খাতুন? জোরে বলুন। আমিনা খাতুন। তারপরে বিয়ে যখন দিয়ে দিই তখন বলি আমিনা বিবি। তারপরে যখন স্বামী মারা যায় তখন হয়ে যায় আমিনা বেওয়া। কি বুঝতে পারলেন না? এই ডকুমেন্টসে আমাদেরকে হয়তো ভাবছি তাদেরকে আমাদের ওই সবগুলো আটকে গেছে। আজকে আমি এটা হিন্দু মুসলমান বলতে চাইনি। আজকে যারা হিন্দু হিন্দু করে পাগল, ওই যে শুভেন্দু, কি নাম? শুভেন্দু বাবু আজকে হিন্দুর দরদ দেখাচ্ছে বাবা। এনআরসি হলো কোথায়? আসামের মাটিতে 24 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরা হলো, তার মধ্যে 19 লক্ষ হলো ওরা। কারা? করা হিন্দু ভাইয়েরা, মতুয়ারা, সনাতনীরা। আজকে তাদেরকে কি বলবো বাপ? আজকে শুনেলে ওনারা কিছু কথা লয়।
এটা হচ্ছে রাজনীতির গন্ধ বাবা, রাজনীতির লড়াই। যে নতুন উপকারে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিয়ে মসনদ দখল করতে চায়, কিন্তু পশ্চিম বাংলার হিন্দু মুসলমান ওরা পাগল নয়, ওরা কাঁধে কাঁধ মিলিয়ে সাথে সাথ দিয়ে হিন্দু মুসলমান শিখ ইসাই একসঙ্গে দেশে বসবাস করতে চায়। ওরা তোমার কথাই ফিতনা বাঁধাতে চায় না। আর একজন হারামখোর আগাছা অর্জুন সিং, আমি এটাকে কদিন আগে বলে এলাম, বনগাঁই জেলায়, এই বনগাঁতে নদিয়ায়, সেই অর্জুন সিং এর এলাকায় অর্জুন সিং বলেছে মুসলমানদের পুজো করা যাবে না, মূর্তি পুজোই যাবে না, মুসলমানরা ব্যবহার করবে না, ওটা হারাম। কিন্তু মুসলমানদের কোরআন নাকি বলেছে, ইসলাম বলেছে রেপ করলে কোনো যায় আসে না, কি ধর্ষণ করলে কোনো যায় আসে না। আমি বলবো অর্জুন সিং, তোর বাপের ক্ষমতা থাকলে মুসলমানদের সামনে এসে বল ইসলামের বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে, তোর কলিজা ছিঁড়ে আমরা বের করে ফেলবো। ফেলবো না? ফেলবো না? জোরে বলুন। জি, আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, ভারতবর্ষে তোমরা আজকে দুদিনের মসনদ পেয়ে তোমরা আজকে মনে করছো নিজেদেরকে যা ইচ্ছা তাই ভেবে নিয়েছ। শুনে লাও, ভারতের মাটিতে মুসলমান রাজত্ব কতদিন করেছিল? যারা বল কতদিন? 800 বছর রাজত্ব করেছিল। মুসলমান যদি মনে করত ভারতের জমিনে কোনো মন্দির থুব না, গির্জা থুব না, গুরুদুয়ার থুব না, ভারতের জমিনে একটাও মন্দির পাওয়া যেত না, গির্জা পাওয়া যেত না, হিন্দু খুঁজে পাওয়া যেত না, ডমডকল মুচিমেতর খুঁজে পাওয়া যেত না। আজকে দুদিনের মসনদে তেড়ে বসে মুসলমানদের মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে অবমাননা করো। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যারা ইসলামের বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনেই মিটিয়ে দিয়েছে। দিয়েছে না দেয়নি? কথা বলেন। কোরআনের ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এ বাবা ইসলামের দুশমন ছিল কি না? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিটিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ বলে নবী গো আপনি টেনশন করবেন না, আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চাইছে আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব, ওদের নাম নেওয়ার মতো লোক কেউ থাকবে? আচ্ছা বলুন তো, পৃথিবীতে বিভিন্ন জাতি আছে, ফেরাউন কোনো ছেলের নাম রাখে? কোনো জাতি রাখে? নমরুদ নাম রাখে? আবু জেহেল রাখে? তার মানে কি হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেতর কোল ভিল মুচি মুন্ডা সবাই তারা জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, ফেরাউন, নমরুদ। এই জন্য ছেলের নাম কেউ রাখে না বাবা। তাই আমি যেটা বলছিলাম, ইসলাম কি বলেছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, এটা ইসলাম বলেছে। ইসলামের নেতারা, মুসলমানদের নেতারা, মুসলমানদের বাদশারা অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে একটু শুনেলেন? শুনেলেন? আল্লাহ নবী, দয়াল নবী, প্যারা নবী, রাহমাতাল লিল আলামিন বাবা হঠাৎ একদিন সাহাবা একরামদেরকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছেন। হাদিসের মধ্যে নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর তারা উত্তম ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে এক ইহুদি আল্লাহ নবীর কাছে এলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে 100 টাকা রাখতে দিলাম। ওগো নবী, আমি 15 দিনের মাথায় এসে আপনার কাছ থেকে টাকাটা নেব। রাসূলুল্লাহ টাকাটা নিয়ে নিলেন। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 5 দিনের পর ওই ইহুদি ভিতর বড় খারাপ, নবীকে অপমান অপদস্থ করবে। রাসূলুল্লাহর কাছে চলে এলেন, আল্লাহ নবীর কলার কানা চেপে ধরে তুলে বললেন, মুহাম্মদ আমি জানি
তোমার বংশের মানুষ বড় খারাপ, তোমার খানদান বড় খারাপ, মানুষের পয়সা কেড়ে নেয়, মানুষের পয়সা নষ্ট করে দেয়। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে 100 টাকা দিয়েছিলাম, কেন তুমি দাও নাই? রাসূলুল্লাহর কলার কানা যখন চেপে ধরা হলো, পাশেই ছিলেন সাহাবা হযরত ওমর, অলঙ্গা তরবারি দিয়ে ওই ইহুদির হাতের ওপর আঘাত দিয়ে দেয়। নবীজি বসে গেলেন, ইহুদি অনেক দূরে চলে গেলেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ওমর গো, এদিকে এসো, বলো তুমি ওকে কেন মেরেছো? কেন মেরেছো বলো। যাও তুমি তাকে মারির বদলে 5 কেজি খেজুর দিয়ে দাও, আর 100 টাকা তাকে তুমি দিয়ে দাও। ইহুদি বলল, আরে ইনি তো সেই দয়ার নবী, মায়ার নবী, ইনি তো রাহমাতাল লিল আলামিন, ইনার চেহারা এত সুন্দর, আল্লাহ নবীর চেহারা এত সুন্দর ছিল। দয়ার নবী কি তিনি কাটা কাপড় পরতেন, এখন থান পিরে মিডিল দিয়ে সেটি পারতেন, তিনি বসতেন তো রাজাকে তার সিংহাসনে অত সুন্দর লাগতো না। এ মুসলমান, আল্লাহ নবী দয়ার নবীর কথা বললেন ইহুদি, ইনি তো সে দয়ার নবী, ইনি তো দয়ার মানুষ। সঙ্গে সঙ্গে ওই ইহুদি নবীজির কাছে এলেন, এসে বলে, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। ওগো নবী, আমি আপনার উম্মত নয়, আমি হলো ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত। ওগো রাসূল, আমি তাওরাত জবর ইনজিলের ভিতরে দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন একজন নবী দুনিয়াতে আসবে যার নাম হবে মুহাম্মদ, যার মায়ের নাম হবে আমিনা, যার বাপের নাম হবে আব্দুল্লাহ। নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। বিশ্ব নবী বললেন, ও ইহুদি ভাই, তোমার তো এখনো 10 দিন টাইম ছিল, তুমি টাকার যদি প্রয়োজন হয় তুমি আমার কাছে কেন তুমি চাইলে না বলো? ও ইহুদি নবীজির হাত কানা ধরলেন। আল্লাহ নবী বলেন, ও ভাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। ইহুদি বলেন, নবী গো, আপনি আমাকে পড়িয়ে নিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, তিনি তো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। গজল আছে না, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নিরুদুনিয়ার ধন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। অমাল দৌলত ছিল আপনাকে সোফা দিল। অমাল দৌলত ছিল আপনাকে সোফা দিল। আপনাকে বানাইল
আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মুসলমান আল্লাহ নবী নবী মায়া নবী রহমতুল লিল আলামিন ইহুদিকে ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন এই ছিল মুসলমানদের নেতা এই ছিল মুসলমানদের আদর্শর নেতা এই মুসলমানদের যারা নবীর আদর্শিত হয়েছে তারা কোনোদিন কাউকে গালি দিতে পারে না কোনোদিন কারো মাল চুরি করতে পারে না কোনো ধর্মকে গালি দিতে পারে না কোনো জাতিকে গালি দিতে পারে না কোনো জাতির ওপর কোনো আঘাত করতে পারে না তাই শুনেলেন ভালো করে আল্লাহ নবীর একজন সাহাবা নবীর আদর্শিত বাবা যার নাম হলো হযরতে ওমর তিনি যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা চিন্তা করেন তিনি একদিন রাত্রি বেলায় গভীর দুনিয়ায় বেরিয়ে যান কোনো নেতা নাই কোনো সিকিউরিটি নাই কোনো বডিগার্ড নাই চিন্তা করেন তিনি অর্থ পৃথিবীর খলিফা কোনো বডিগার্ড নাই কোনো বাবজি সিকিউরিটি নাই তিনি অর্থ জাহানের মালিক আর আমাদের দেশে বাবা ও যদি মেম্বার হতে পারে ও 4টে বডিগার্ড কথা কন না কেন প্রধান হতে বলে 8টা সভাপতি হলে বাবজি 12টা মানে ও দুর্নীতিমান কথা কন না যে আমি নেতাদের 12টা বাদ খালি বসে শুনেন খালি কেবল তো শুরু করলাম বাবা একটু বসে যান আজকে বাহিনী করব তারপরে চাইবো কি তাই তো নাকি থাকবেন তো নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই শুনে নেন কোনো নেতা নাই কোনো সিকিউরিটি নাই কোনো বডিগার্ড নাই তিনি একাই চলে গেলেন যেতে গিয়ে দেখলেন এক ইহুদি রাত্রি বেলায় তিনি দাঁড়িয়ে বসে রয়েছেন গভীর রজনী ইতিমধ্যে হযরত ওমর চলে গেলেন ইহুদিকে বললেন ভাই এত রাত্রি বেলায় তুমি একাই দাঁড়িয়ে কেন বলো ইহুদি বলল গো পথিক আমি যাই মন তাই হয় না কেন তুমি চলে যাও এই কথা যখন বলা হযরত ওমর তো নরম হয়ে যায় ইহুদি বলল হারে এ তো নেতা বা কোনো রকমের কোনো চোর বা ডাকাত হতে পারে না একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায় দেখবেন রাত্রিবেলা দিয়ে যদি কোনো চোর বা ডাকাত চলে যায় আপনার বাড়ির পাঁজর দিয়ে আপনি যদি বলে কে যায় বলে তোর বাপ যায় বুঝবে না এই কথা বলেন না কেন আর বেশি কায়দা করলে ফটাম করে বেরিয়ে দিবে মুসলমান হযরত ওমর তো নরম হয়ে যায় হযরত ওমর যখন নরম হয়ে গেল ইহুদি বলল হারে ইনি চোর বা ডাকাত হতে পারে না সঙ্গে সঙ্গে বলে পথিক আমি অতি গরিব মানুষ জাতিতে ইহুদি আমি মদিনার স্টেটের বাইরের লোক আমি শুনলাম মদিনার যিনি গভর্নর মদিনার যিনি অর্ধ পৃথিবীর খলিফা যার নাম হলো ওমর সে নাকি দয়ার মানুষ ভালো মানুষ সে নাকি নবীর আদর্শিত আমি তার কাছে কিছু চাইতে যাচ্ছিলাম ইতিমধ্যে আমার বিবি ছিল আমার সঙ্গে আমার বিবির প্রসব বেদনা উঠে যায় আমি তাম্বু কেড়ে দিয়ে আমার বিবি কই তাম্বুর ভিতরে রেখে দিয়েছি আমি ভাবছি আমার গড আমার প্রভু এত রাত্রির বেলায় আমি কি করব আদর্শ কাকে বলে শুনলেন হযরত ওমর কিছুই বললেন না তিনার কোনো মনে অহংকার নাই তাকাব্বুর নাই তিনি তো অর্ধ পৃথিবীর খলিফা অর্থ জাহানের মালিক বাড়ি চলে গেলেন বিবিকে গিয়ে ডাক দিয়ে বলেন আব্দুল্লাহর মা বিবি বলেন স্বামী গো দরজা খোলা আছে চলে আসুন বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে ও বিবি আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও বলে হ্যাঁ বলে জান্নাত যদি নিতে চাও তোমাকে দায়ের কাজ করিতে হইবে দায় বুঝেন না এগো দায় বুঝেন না দায় মানে কি যারা লাড়ি কাটে এখন তো দায়ের দরকার নাই
এখন বেদনা উঠতে দেরি বাবা, পয়সাওয়ালা অমনি নার্সিং হোমে ভর্তি করে বলে কেটে বের কর। ঠিক না বেরিয়ে জোরে বলুন। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, কোনো মনে ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। বিবিকে বললো, বিবি রে তুমি কি দায়ের কাজ করিতে হইবে। বিবি কাপড় চোপড় যত যা লাগে সব কিছু গুছিয়ে নিলেন। হযরতে ওমর আসলামকে ডেকে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো খোলো। বাইতুল মালের দরজা যখন খোলা হয়ে গেল, আসলামকে ডাক দিয়ে বলা হলো, আসলাম খেজুর এবং ময়দা বস্তায় তুমি ভরো আর আমার মাথায় বোঝাটা উঠিয়ে দাও। হযরত আসলাম ডাক দিয়ে বলো, আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম, আমি থাকতে আপনি কেন বোঝা মাথায় নেবেন? হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, আসলাম রে, আমি যে দৃশ্য কেনা দেখে এসেছি, কাল কিয়ামতের দিন আল্লাহ দরবারে হয়তো পাকড়াও হয়ে যাব। ও আসলাম, আমার বোঝা আমার মাথায় তুলে দাও। বিবিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। বিবিকে নিয়ে যাওয়ার পর বলে, বিবি এই তাম্বুর ভিতরে তুমি ঢুকে যাও। বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেল। হযরত ওমর তিনি পাথর দিয়ে চুলো তৈরি করলেন। কাঁচা চুলো জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়ে বলে, গো আমিরুল মুমিনিন, আপনি আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা, ইহুদি বলল, আরে ইনি তো সেই আমিরুল মুমিনিন, ইনি তো সেই ওমর। সঙ্গে সঙ্গে হাত কানা ধরলেন। ওমর বললেন, গো ভাই ইহুদি, আমাকে তুমি মাফ করে দিও, আসামির কাঠ করে তুমি দাঁড় করিও না। ওই ইহুদি বলে, ও আমিরুল মুমিনিন, আমি আপনাকে কত না গালি দিয়েছি, ধমক দিয়েছি, আপনি দয়া করে আমাকে মাফ করিয়ে দিন এবং পড়িয়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনদিন আল্লাহ নবী এবং তার সাহাবারা কোনদিন কাউকে জোর করে কলমা পড়ায় না, কোনদিন জোর করে কোনো জাতির উপর আক্রমণ করে না, কোনো ধর্মের উপর আক্রমণ করে না। আজকে তোমরা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, কিন্তু আমি তোমাদেরকে বলবো বন্ধু, তোমরা হাজার চেষ্টা করো না কেন, ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ। নামান অনেকে তুলল না বাবা, ওরা মনে করছে দেখো এবার মনে হয় মৌলবি লাইনে আসছে। না বাপ, এটা লাইন নয়। শোনা, কোরআনের মালিককে, জোরে বলুন না কোরআনের মালিককে। এ কোরআনের বিরোধিতা করেছিল দিল্লির জমিনে ওয়াসিম রেজা। 26টা কোরআনের আয়াতকে বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে বিচার দিল, আপিল করল। ওলামায়ে কেরামদের নেতৃত্বে ওই ওয়াসিম রেজার এমন শাস্তি হয়ে গেল, বাড়ি থেকে বেরোনোর কোনো উপায় নাই। এ বাবা, আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছিল, আল্লাহ তাকে কোরআন শোনার জন্য রাস্তা বানিয়ে দিয়েছিল। খালি নিজেই না, তার বিবি সঙ্গে ছিল বাবা। তাই আমি বলি বাপ, আল্লাহ নিজেই বলেছেন, ইন্না লাহু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে যদি কেউ হেফাজত না করে, আমার আল্লাহ নিজেই বলেছেন, কোরআনের মালিক আমি, এ কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমি কি দিয়ে কিভাবে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলি, জি বাপজি দরদি আমার ভাইয়েরা, এ কোরআনের জন্য নবী মার খেয়েছেন, সাহাবারা মার খেয়েছেন, বিবিকে ব্যয় করেছেন, সন্তানকে ইতিম করেছেন। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, ইসলামের জন্য আমাদেরকে রক্ত দিতে হবে না, আমাদেরকে মার খেতে হবে না, আমাদের বিবিকে
ব্যয় করে দিতে হবে না, সন্তান এতিম করে দিতে হবে না। আজ আমি আপনাদেরকে বলে যাই, মুসলমান ইসলাম টিকে আছে বলে, কোরআন টিকে আছে বলে মুসলমান জাতি টিকে আছে, সারা বিশ্বের বেঈমান জাতিও টিকে আছে। যেদিন শুনবেন কোরআন থাকবে না, যেদিন শুনবেন মাদ্রাসা মসজিদ থাকবে না, ইসলাম থাকবে না, সেই দিন পৃথিবীর জমিনে কোনো মানুষ টিকে থাকতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, যে যতই চেষ্টা করুক না কেন কোরআন এবং ইসলামকে মিটিয়ে দিতে, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। আর একবার হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। নামিয়ে গাত কোরআন খুলুন, আল্লাহর কোরআন বলেছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই অমরপুর মাদ্রাসায় কোরআনের হেফাজতের জন্য, দিনের হেফাজতের জন্য মাওলানা আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, এই হাতের বদলায় জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে বাবা। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দিব বাবা। আপনারা কত কি দিয়েছেন আমি জানি না, আমি আপনাদেরকে বলবো কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন বাবা। আমি আজিজুল হক আল্লাহর কোরআনের মহাব্বতের জন্য আমি 10 জন দরদিকে বলবো মাত্র 10,000 করে টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই আমি আল্লাহর কোরআনের মহাব্বতের জন্য আমি একবার তাকবীর দিব বাবা, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হাতটা উঁচু করে দিয়ে 10,000 টাকার দাতা একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। হে মুসলমান দরদি আল্লাহওয়ালা ও দিনের প্রেমিক ইসলামের প্রেমিকেরা, আমার বাপজি ভাইরা মায়েরা, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা একটু উঁচু করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। সর্বপ্রথম দরদি আল্লাহর বান্দা এই মজলিসের ডানে পায়ে পিছনে সামনে উপরে মাত্র সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ। এই মজলিসের নাই বাপ, ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, ওগো বাড়িওয়ালা, অমরপুর, মরাদিঘি, চেতিয়ানি, তকিপুর, দাঁতপুর, জানপুর, সকলকে বলবো বাপ আল্লাহর কোরআনের মুহাব্বতে আল্লাহর দ্বীনের স্বার্থে 10,000 টাকা দাতা আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এ আমার মেজো ভাই, এ দেখেন মেজো ভাই 10,000 টাকার দাতা, একবার চিল্লিয়ে মুহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে গছিল, 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল। এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিজু তাদের মাফু করে দিজু তাদের জীবনের গুনাহ। জানি না মা বাপ মাওলা আছে কি হালতে, ও ধারিয়ে দিজু তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ মা বাপের কথাগুলো মনে পড়ে যেত। মুসলমান, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান কথা বলেন? ইসলামের জন্য জীবন আগিয়ে দিয়ে বিবিকে বিয়ে করে দেওয়ার মুসলমান আমরা, ঠিক না বে ঠিক? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান
মুসলমান, আমরা তো সেই মুসলমান। এ দেখেন আল্লাহর বান্দা একজন, আল্লাহর কোরআনের বেবি, তার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে। বাবা আমার চাচি জান চলে গেছে দুনিয়া থেকে বাপজি, তাই তোর সন্তান মা বাপের মহাব্বতে তিনি 10,000 টাকা দিলেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তোর সম্পদ তুমি বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর, আল্লাহর একজন দরদি বান্দাকে বলবো, বাপ ও মুসলমান, আপনি বলেন হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। বলে হুজুর গো, আমি আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য দিব ইনশাল্লাহ। তাই দ্বিতীয় নম্বরের একজন দরদি মাত্র 10,000 ইনশাল্লাহ। এবার 2 নম্বরে আল্লাহর পেয়ারা বান্দা, আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা দরদি একটা হবে না। এ মুসলমান, কত টাকা কত দিকে ফুরিয়ে যায়, ফেলে দিই, নষ্ট হয়ে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর কোরআনের মহাব্বতে এই মাদ্রাসার দিনকে টিকিয়ে রাখার জন্যে, কোরআনকে মজবুত করার জন্যে একটু সহযোগিতা করা যাবে না? কথা বলুন। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, আল্লাহ কালকে কেড়ে নিয়ে ভিখারি বানাতে পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? মুর্শিদাবাদ জেলা, শামশেরগঞ্জ থানা, এই সময় যারা কোটি 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 টাকার মালিক ছিল বাবা, যাদের 2 তলা 3 তলা করে বাড়ি, যাদের মার্বেল টাচ দিয়ে বাড়ি, যাদের বাবা এসি বসানো ঘর, আল্লাহ নদীর পানিতে, ওই বাংলাদেশের পর্দার পানিতে গোটা গ্রামকে গ্রাম নিয়ে চলে গেল, যে গ্রামটার নাম হলো তারানগর বাবা, তাদের সব শেষ হয়ে গেল। আজকে তারা রাস্তায় আশ্রয় না, তাই তো কবি বলেছে বাবা, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশারে তুই, ফকির সন্ধ্যাবেলা। ও মোরপুরের মুসলমান, জানপুর দাদপুর তকিপুরের মুসলমান, আল্লাহ আজকে তোমাকে দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে বাবা। আল্লাহ তখন পায়াকুনের মালিক। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দিব হুজুর। আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার কলিজার সন্তান চলে গেছে হুজুর গো, আমি আল্লাহর কোরআনের মহব্বতে 10,000 টাকার দাতা আমি দেখতে চাই বাবা। 2 নম্বরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি, এ বাপ 2 নম্বরে 10,000 টাকা দেওয়ার দাতা একজন আল্লাহর প্রেমিক বান্দা ইনশাল্লাহ হবে না? ইনশাল্লাহ বলুন। অমরপুরের মাটিতে 10,000 টাকা যদি না দেয় বাবা, এর থেকে আর এ কথার কাকে বলব আর কাকে শোনাবো? এবার আল্লাহ না করুক যদি বাড়িতে গিয়ে দেখেন বিবি বাচ্চা ছেলে মেয়ের অসুখ, হাজার হাজার যাবে না? যাবে না? চলো ডাক্তারের কাছে যাই, এই করো ওই করো করতে করতে শেষ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, রাসূলুল্লাহ বলে গেছেন, as-sadaqatu taraddul বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়। রাসূলুল্লাহ বলে গেছেন সাদকা করলে দূর হয়ে যায়। সাহাবাদের একটু ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। আল্লাহ নবী নবী নবীর সাহাবা, রাসূল একদিন বলল, সাহাবারা শোনো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, ইসলাম আল্লাহুম্মা আমিন। নুরজামান আমাদের হুজুর ওসমান গনি সাহেব,
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের মৌলানা ওসমান গনি সাহেব হুজুর, হুজুরের ছেলে নুজ্জামান, তিনি 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলি না রে তাকবীর। আরে এরা আওয়াজটাও দিচ্ছে না, গলায় ব্যথা। আজকে একটা জালসা বাবা প্রতিদিনে দেখেন ডায়েরি পকেটে 280 খান জালসা লোড করা আছে। কতক্ষণ বললাম? 280 খান জালসা লোড করা আছে। অত সহজ নয় প্রতিদিন বাবা। আর আপনাদেরকে যদি এখানে ভুইসিড়ি ভিড়িয়ে দিই যে 10 মিনিট বলো ধনে, তো কালকে জিসিপি দিয়ে গলা চাড়িয়ে তুলতে হবে। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, অত সহজ নয়, এটা আল্লাহর দান বাপ। তাই আমি আপনাদেরকে আরেকবার বলি, মোহাব্বত দিয়ে বলি, নারায়ে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা নুরজামান গো ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ তাকে তুমি মওলা যেন কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল মুসলমান। আমি 3 নম্বর আর একজন দরুদিকে বলবো বাবা। রাসূলুল্লাহ বলে গেছেন ফিতনার জামানা যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা আমল নামায় 100 শহীদের মর্যাদা দান করে দেবে ইনশাআল্লাহ। হবে না বাপ? এমন কোন মুসলমান দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা নাই। মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই রে হুজুর গো, আমি পরে অল্প অল্প করে 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব আল্লাহর কোরআন জিন্দা রাখার জন্য। হে মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজকে আল্লাহ অর্থ দিয়েছে বাবা, আল্লাহ রাস্তায় কেন দিব না বলুন? রাসূলুল্লাহ দরবারে সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা শোনো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না, দিন থাকবে না, বলো। সমস্ত সাহাবারা একে একে রাসূলের দরবারে মাল হাজির করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল দিয়ে দিলেন। একজন মহিলা রাসূলুল্লাহর কাছে 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে বলেন, নবী গো, আপনার কাছে এনেছি আমার সন্তান, আপনি নিয়ে যান। রাসূলুল্লাহ বলল, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা কি হবে বলে? ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের বেঈমান মুশরিকের দলেরা আপনার উপর যখন আঘাত করবে গো নবী, আপনি দয়া করে আমার সন্তানের বিনিময়ে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। ইমান কাকে বল? হ্যাঁ, এ বাপ, আজকে তো আমাদেরকে বাচ্চা দিতে হবে না বাপ, রক্ত দিতে হবে না, বিবেকে বাঁ করার প্রয়োজন হবে না। অর্থের জন্য একটু আল্লাহর কোরআনের মহব্বতে 10,000 টাকা দেওয়ার জন্যে 3 নম্বর ব্যক্তি এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে একজন হবে না ইনশাল্লাহ। একজন 3 নম্বরে মাত্র ইনশাল্লাহ। ওই দেখেন হাত তুলছে কে? কে করে দেখেন তো হাত তুলেছে। উবাই, হ্যাঁ, ও সুবহানাল্লাহ, আমাদের হাফেজ হুজুরের, হাফেজ হিনজাল সাহেবের ছেলে। আল্লাহু আকবার। উবাই, আল্লাহু আকবার। একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ, আল্লাহ রবিয়ারা বান্দা এখানে ছিল, তোমারও পেয়ারা বান্দা এখানে ছিল। 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ চতুর্দিক দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। একটা কথা আপনাদেরকে বলি বাপ, কথাটা কি? আগো আপনারা বলেন তো, আসমানি কিতাব করা?
একজনা বলল, আর আপনারা বলতে পারলেন না কেউ? আসমানি কেতাব কটা? 4। তওরাত, জবর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং কি জোরে বলুন? কোরআন। এ কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলুন, কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের মর্যাদা সব থেকে বেশি বাবা। তাই বলি, এ দাও, আমাকে দাও, যা তো সব দিয়ে দাও, কিনতে হবে না। কত আছে? 10,000 হবে? আর 4,000 পরে দিও ইনশাল্লাহ। এসো, এই মুসাফা করে খাবা, এখানে মুসাফাটা করো তো। এটা কত আছে? অমরপুরে ছেড়ে তুমি 4,000 পরে দিতে পারবে না? 1 বছরে দিবা? বলো ইনশাল্লাহ, বলে 1 বছরে দিবা, বলো হ্যাঁ ইনশাল্লাহ। লেখেন আসিফ, 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 অমরপুরে বাড়িয়ে দেখেন 6,000 টাকা নগদ আর 4,000 বাকি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ যেন বলে বরকত দিও।